হাই আমি রূপম। এখন কথা হবে শিবকার্তিকের আমরান সিনেমাটা নিয়ে। এই ছবিটা দিওয়ালির সময় সিনেমা হলে মুক্তি পেয়েছিল, কিন্তু আমাদের এখানে শো ছিল না। ছবিটা রিসেন্টলি নেটফ্লিক্সে এসেছে। আমি গতকাল ছবিটা দেখে ইমোশনাল হয়ে পুরো ভিডিও রেকর্ড করে ফেলেছি। তারপর দেখি পুরো অডিওটার মধ্যে নয়েজ ভর্তি, এবং এরকম নয়েজ যেটাকে কোনোভাবে রিডিউস করা যাচ্ছে না। আমার ভীষণ রাগ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। আমি আজকে আবার এতক্ষণ পর ভিডিওটা শ্যুট করছি, আশা করছি এবার কোনো সমস্যা হবে না। তো কেমন লাগলো এই ছবিটা? তোমরা শেরশাহ দেখেছো, মেজর দেখেছো, দুটো ছবি খুব ভালো ছবি। কিন্তু কেন আমরান সেই দুটো ছবির মধ্যে যা জিনিসপত্র আছে সব থাকা সত্ত্বেও আমরান অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমার মনে হয় তোমাদের প্রত্যেকের আমরান দেখা উচিত। একটা দারুণ ছবি, এবং এই ছবিটা এই যে ফ্যামিলি ভ্যালুজ, একজন পার্টনার, পরিবার, কীভাবে একটা বাচ্চা ছেলে সে আর্মিতে জয়েন করার স্বপ্ন দেখে, সেটা সে পূরণ করে, দেশের প্রতি তার দায়িত্ব, একজন মেজরের কর্তৃত্ব, যেরকমভাবে এই ছবিটা দেখিয়েছে, জাস্ট ফ্যাবিউলাস। আমি ছবিটার গল্প একটু করে বলছি। এই ছবিটা ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস ট্রু স্টোরিজ অফ মডার্ন মিলিটারি হিরোজ বাই শিব আরুর এবং রাহুল সিং, সেটার ওপর বেস করে বানানো। ছবির পরিচালক রাজকুমার পেরিয়াস্বামী, সে কিন্তু কোনোভাবে একটা দিককে হাইলাইট করেনি। উরি ছবিটা আমাদের সবথেকে বেশি ওয়ার্ক কোথায় করে জানো? যেখান থেকে আমাদের ভেতরে একটা অ্যাড্রিনালিন রাশ চলে, আমাদের মনে হয় যে না, এবার এই ছবিটার মধ্যে ভিকি কৌশলের ক্যারেক্টার, এই পুরো টিম এমন কিছু করুক যেটাতে আমাদের রাগটা মেটে। যখন সেই ছবিতে বাচ্চা মেয়েটা কাঁদে, তো এই ছবিটা যখন শুরু হয়, ছবির শুরুতে যেরকমভাবে এই প্রত্যেকটা সোলজারের ফ্যামিলি, কেউ চিঠি লিখছে, কেউ বই পড়ছে, কেউ নিজের মায়ের কলের জন্য ওয়েট করছে, কেউ নিজের বাচ্চাকে গান শোনাচ্ছে, কেউ বলছে কবে যাবে, ওয়ান টেক শটে সবার কী কী পরিস্থিতি সেটা দেখাচ্ছে। সেখান থেকে যে অ্যাট্যাকটা হচ্ছে, সেখান থেকে সুইচ করা, এবং এই অ্যাট্যাকটা দিয়ে কি সতর্ক করলো, তারপর যখন এই গল্পটা যাচ্ছে আগের টাইম লাইনে, যখন এরকম ধরনের কোনো গল্প হয়, এই যে হিরো, এদের এই হিরো হওয়ার জার্নিটা কীরকমভাবে সেটাকে দেখবে খুব সহজভাবে, খুব ছোট করে, যেন সেটা দরকারই নেই সেভাবে দেখানো হয়। কিন্তু এখানে যেরকমভাবে এই ক্যারেক্টারটার, মুকুন্দ চরিত্রটার এই মেজর হয়ে ওঠার যে গল্পটা, ওর ওই ছোটোবেলায় যে ইচ্ছাটা, সেখানে পরিবার ওর আগেইনস্টে, ওর মা ওর আগেইনস্টে, সেখানে একজন ভালোবাসার মানুষ সে কীরকমভাবে ওর সাথে জুড়ছে, সেটাকে যেভাবে দেখিয়েছে, দারুণ দারুণ। ছবিতে একটা জায়গা রয়েছে যখন ওর সাথে কথা বলবে হচ্ছে সাই পল্লবী, এবং অ্যাট্যাক হবে, সাই পল্লবী এপার থেকে কাঁদতে থাকবে, ওই সিকোয়েন্সটা জাস্ট দারুণ। ছবির এন্ডের যে পোর্শনটা, রাহুল বোসের ওরকম এক্সপ্রেশন, কল আসছে, সাই পল্লবী ঘুমাচ্ছে, পরিবার টিভিতে দেখছে, শিবকার্তিকের ওরকম পারফরমেন্স তোমাকে ইমোশনাল করে দেবে। দারুণ, জাস্ট দারুণ ওই জায়গাটা। ছবির মেকিং, আমি বারংবার শটের কথা বলি না, শটের কম্পোজিশনের কথা বলি। দেখবে যখন সাই পল্লবীর সাথে শিবকার্তিকের ওই বিচের ধারে দুজন বসে থাকবে, দুজন উঠবে, বলবে আপনি এখানকার এত বড় একজন মডেল, আপনি আমার সাথে কখনো হাঁটেননি, হাত দেবে, ওই জায়গাটা, কম্পোজিশনটা দেখো। দূরে এক সাইডে চাঁদ, নিচে আগুন জ্বলছে, দুজন দিকে তাকিয়ে আছে, কি সুন্দর দেখতে শটটা। ছবিতে হ্যান্ডহেল্ড শটস, ছবিতে যেরকমভাবে গ্র্যান্ডার রেখেছে, চারিপাশে অ্যাট্যাক হচ্ছে, যেরকমভাবে সেটাকে দেখিয়েছে। খুব ছোট্ট একটা ইনফরমেশান, একজন বলছে আপনি আমার গুরু, বলছে তুমি আমাকে কল করো, তার সাথে যেটা হলো সেটাকে যেরকমভাবে জুড়লো, যেভাবে ছোটো ছোটো ইনফরমেশানগুলো পাস হয়েছে, দারুণ লাগে। এবং এই যে ফ্লাইটে করেও যাচ্ছে, ব্যাক স্টোরি বলছে, সেখান থেকে ঢুকছে, আবার ফিরে আসছে, খুব সুন্দর। সেখানে একটা জার্সির ভাইবস রয়েছে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ন্যারেটিভটা। এবং এই ছবির পারফর্মাররা, এরকম একটা কাস্ট, শিবকার্তিকে আমার মনে হয় আগামী দিনে সে এরকম কন্টেন্ট করবে। সে একটা এলিয়েনের মতো ছবি করে, সে আবার একটা এরকম ছবি করে আমরান, যেটা অসম্ভব দারুণ ছবি। আবার সে একটা ডক্টরের মতো সিনেমা করতে পারে, আবার সে ডন করতে পারে। তো সে না ভ্যারিয়েশন রাখে, এবং তার যা ফ্যান ফলোয়িং, তার ছবিগুলোর যা বক্স অফিস ভার্ডিক্ট, যা নাম্বার, ফ্যাবিউলাস। এখানে তার ফিজিক্যাল স্ট্রাকচার, এখানে অ্যাকশন সিকোয়েন্স যেরকম তাকে দেখতে লাগছে, যখন সে বিয়ে করতে আসছে তখন তার যেরকম লুক, যখন সে পুরো ক্লিন শেভে রয়েছে, ছোটো ছোটো চুলে রয়েছে, তখন যেরকম ওর লুকস, ছেলেটা যে গোটা ছবিতে নিজের এই বডি স্ট্রাকচারটাকে বদলেছে, খেটেছে নিজের লুকসের পিছনে, চরিত্রটায় সময় দিয়েছে, প্রত্যেকটা ফ্রেমে ফিল হয়। ছবিতে সাই পল্লবীর জন্যই এই ছবিটা আমার মনে হয় একটা অন্য মাত্রা পায়।
ছবিটা ইমোশনালি আমাদেরকে হুক করে দেয়, ছবির সাথে ব্যাপকভাবে জুড়ে যায়। না হলে এরকম ধরনের ছবিও কিন্তু মেজরও আদি বিশেষ, সেটাও খুব ভালো ছবি, কিন্তু এই ছবিটার যে ইমোশনাল পয়েন্টটা না, সেটা মারাত্মক স্ট্রং, যেটা সাই পল্লবীর জন্য হয়েছে। ভুবন, যাকে আমরা ফার্স্টে দেখেছি এরকম বহু ছবিতে ক্যারেক্টারটা খুব কি বলবো আর, এমন একটা চরিত্র যেই চরিত্রটা হয়তো খুব মজা দেয়। এখানে তার পারফরমেন্সটা দেখো, এখানে অ্যান্টাগনিস্টের পারফরমেন্স দেখো, এখানে ছোট ছোট চরিত্র, মায়ের চরিত্রটা, সেই চরিত্রটাকে দেখো কীরকম কত ইন্টারেস্টিং বানিয়েছে। এখানে রাহুল বোস, সেই চরিত্রটা না শেষে চোখ কথা বলে, তার চোখ দিয়ে কিন্তু জল পড়ে না, তার এক্সপ্রেশন বুঝিয়ে দেয় যে তার কি হারালো সে। তো এই ছোটো ছোটো বিষয়পত্রগুলোকে এরকমভাবে লক্ষ্য রাখা হয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর কি সুন্দর, ছবির মিউজিক কি ভালো, ছবির গানগুলো হিন্দিতেও ভালো লাগছে। তো ওভারঅল আমরন এমন একটা ছবি, আমি বলবো তোমরা মানে ভেবোই নেই, ছবিটা জাস্ট দেখতে বসো। 3.5 ঘন্টার ছবি কীভাবে সময় কাটবে তোমার মানে তুমি মালুমই পাবে না। এরকম ছবির ফাস্ট পেস্ট এডিটিং, এরকম ছবির চিত্রনাট্য, ছবির পরিচালক খুব খুব ভালো কাজ করেছে, খুব খেটে বানানো, যত্নে বানানো একটা ছবি। তো আমি বলবো তোমরা আমরন দেখো, তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। আমার ছবি নিয়ে সেরকম কোনো কমপ্লেনই নেই, নেগেটিভ দিক নেই, কিন্তু তুমি যদি এরকম ধরনের ছবি অনেক দেখে নিয়েছো, যেমন ধরো শেরশাহ, মেজর, আমি প্রথমেই বললাম, তাহলে এই ছবিটা কিন্তু তোমাকে নতুন কোনো প্লট দেবে না। কিন্তু আমার মনে হয় একজন ভারতীয় নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের না এরকম হিরোদের কর্তৃত্বগুলো জানা দরকার। আর যখন সেটা এত সুন্দর একটা ওয়ে অফ ন্যারেশনের সাথে আসছে, তোমাদের দেখা উচিত। তো এই ছিল আমার রিয়াকশন আমরন নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।